অন্যদিকে উত্তরবঙ্গে তৃণমূল বনাম তৃণমূল দুর্নীতি নিয়ে প্রশ্ন করে দলের রোষে তৃণমূলের কাউন্সিলর পুরসভার অধিবেশন থেকে কাউন্সিলরকে কার্যত গলা ধাক্কা, বেরিয়ে যাওয়ার নির্দেশ। শিলিগুড়ি পুরসভার ঘটনায় জোর শোরগোল পড়েছে। জেলায় জেলায় তৃণমূলের মল্লযুদ্ধ। এবার শিলিগুড়ি পুর নিগমে মাসিক অধিবেশনে তুলকালাম। বোর্ড মিটিং এ সভা থেকে বের করে দেওয়া হলো তৃণমূল এমএমআইসি কে। দিলীপ বর্মন প্রথম থেকেই দলের যে ভেতরে যে সমস্ত দুর্নীতি রয়েছে সেই সমস্ত দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন। আজও তিনি বোর্ড মিটিং এ মুখ খুলতে গিয়েছিলেন। ডেপুটি মেয়র এবং মেয়র মিলে তাকে বোর্ড মিটিং থেকে বাইরে বের করে দিল। ঠিক কি ঘটেছিল পুরো অধিবেশনে? পুরো অধিবেশনে তুমুল হট্টগোল। বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন বিজেপি। উত্তর দিতে যান তৃণমূলের কাউন্সিলর দিলীপ বর্মন। দিলীপকে বলতে বাধা চেয়ারম্যানের। দলের দুর্নীতি নিয়ে সরব দিলীপ বর্মন। মেয়র ডেপুটি মেয়রের সঙ্গে বাকবিতণ্ডা। দিলীপ বর্মনকে বেরিয়ে যাওয়ার নির্দেশ। এর আগেও বহুবার দলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলীপ। ফের বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ জানাতেই বের করে দেওয়ার অভিযোগ। আমি এইসব যারা চিটিংবাজি করে তাকে আমি ছাড়বো না, কোনোদিনই ছাড়বো না। আমি দলের আজ অব্দি কোনো ক্ষতি করি না। 2018 সালে 3 বিঘা জমি খালি করে দিয়েছিল, যাতে তাদেরই লোকরা দখল করে বিক্রি করে দিয়েছিল। সেই জমি খালি করে কর্পোরেশনের হাতে দেওয়া হয়েছে। কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চারদিকে, এবং তারপরে এখান থেকে রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো। ডেপুটি মেয়র। আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায়? নিশ্চিতভাবে আমরা জানাবো। দল আছে, পরিষদীয় দল আছে, আমাদের অভ্যন্তরীণ যে ব্যবস্থা আছে, নিশ্চিতভাবে সেখানে আলোচনা হবে। আপনারা বিষয়টাকে, ছোট্ট বিষয়কে অনেক বড়ভাবে দেখানোর চেষ্টা করছেন। অপোজিশনের মেন অপোজিশন পার্টিকে বলতে দেওয়া হয় না। শিলিগুড়িতে পরপর ক্রাইম বাড়ছে, আর দিলীপ বর্মন তো এদের নিজের ট্রেজারি বেঞ্চের একজন মেম্বার। তিনি যখন অভিযোগ করছে ওনার কথা রাখা হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে। তার মানে নিশ্চিত এইখানে টেবলের তলাচলা কি কি চলছে এরাই বলতে পারবে। তৃণমূল মানে দুর্নীতির আঁতুড়ঘর। বরাবরের অভিযোগ বিরোধীদের। এবার সেই অভিযোগ দলেরই কাউন্সিলরের। তাতেই বাঁধল গেরো। রোষের মুখে কাউন্সিলর। সামনে বিধানসভা নির্বাচন, তৃণমূল ভার্সেস তৃণমূলের লড়াই। এক প্রকার গোষ্ঠীকন্দল শুরু হয়েছে শহর শিলিগুড়িতে। এই গোষ্ঠীকন্দল যে আগামী নির্বাচনে দলকে ভোগাবে তা কিন্তু বুঝতেই পারছেন দলের নেতাকর্মীরা। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।